আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো, তাই না বলো? আচ্ছা বলো তো, আমরা আজকে কোথায় যাচ্ছি? দেখি কে কে গেস করতে পারো যে আমরা যাচ্ছিটা কোথায়। আমরা হচ্ছে সকাল 6টায় বাসা থেকে বের হই, আর ওই টাইমে বাহির পুরো অন্ধকার ছিল। ফার্স্টের ভিডিওটাতে অবশ্যই তোমরা দেখতে পেরেছো। আর এই যে দেখো, আমরা চারজন চারটা বড় বড় লাগেজ টেনে নিয়ে যাচ্ছি। আমারটা হচ্ছে আমার ভাইয়া নিয়ে যাচ্ছে। আর আমরা যখন প্রিপারেশন নিচ্ছিলাম যে আমরা যাব কোথাও, তখন আমি আপুকে সবসময় বলতাম যে আপু দেখো, তোমাদের সবার তো তোমাদের সবার লাগেজ তোমরা সবাই টানবে, কিন্তু ভাইয়ার লাগেজ ভাইয়া টানবে, ইভেন আমার লাগেজটাও ভাইয়াই টানবে। আর সেম জিনিসটাই কিন্তু তখন হয়েছিল। এই যে দেখো আমাদের বাস, এটা কিন্তু শ্যামলী পরিবহনের ছিল। আর আমরা এখনো ওয়েট করছিলাম আমাদের লাগেজগুলো বক্সে দেওয়ার জন্য। এই যে দেখো, হিমু হচ্ছে এখানে আমাকে বাই দিয়ে চলে যাচ্ছে বাসের ভেতর। আমাদের এই বাস কাউন্টারটা ছিল কিন্তু হচ্ছে কমলাপুরে, আর আমরা সকাল সকাল কমলাপুর চলে যাই। ইভেন ওইখান থেকেই আমরা বাসে উঠি। এই যে দেখো, এখানে তোমাদেরকে বাসটা দেখিয়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম এক এক করে। আর এটা হচ্ছে আমাদের বাসের ভেতরের জায়গাটা। এখানে হচ্ছে হিমু বসেছিল, আমি কিন্তু হিমুর পাশেই বসবো। তো হিমু আমাকে বসতে বলতেছিল আর কি, তাড়াতাড়ি করে। এই যে দেখো, আমাদের যাত্রাও শুরু হয়ে গেল। আর রাস্তা দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি পদ্মা চলে এসেছি। পদ্মার পার হয়ে ভিউ দেখছিলাম। এই যে দেখো কি সুন্দর সরিষা ফুল হয়ে আছে রাস্তার সাইডে, আর এত এত খেজুর গাছ। আর অনেকক্ষণ জার্নি করার কারণে হিমু অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, একদম নাকে মুখে হুডি দিয়ে ঘুমিয়ে যাচ্ছিল। আর আমি হচ্ছে ওকে ঘুমের মধ্যে একটু ডিস্টার্ব করতেছিলাম আর কি, মজা লাগতেছিল না একা একা রাস্তা এনজয় করতে। আর এই যে দেখো, এখানে বেনাপোল পৌরসভার মেয়র এত বড় একটা গেটের মধ্যে লিখেছে যে আপনার আগমনে আমরা সম্মানিত। ফাইনালি আমরা বেনাপোল পৌঁছে গিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের বাসের ট্যাগ লাগিয়ে দিয়েছিল আমাদের সব প্যাসেঞ্জারদের হাতের মধ্যে, আর আমি হচ্ছে ছবি উঠাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমাদের পাসপোর্টগুলো নিয়ে একটু শো অফ করতেছিলাম, মজা লাগে আর কি। ফার্স্ট টাইম দেশের বাইরে ট্যুর বলে কথা। আর এখন হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝামাঝি জায়গার মধ্যে আমরা ওয়েট করছিলাম আমাদের বাসে সবার জন্য। এই যে দেখো, জায়গাটা কত সুন্দর, সবাই সবার লাগেজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মানে বর্ডার ক্রস করতেছে। আর আমরা হচ্ছে এখানে বসে আছি। এই যে দেখো, আমরা হচ্ছে এখন একটু ঢং করব আর কিছু ছবি উঠাবো, এই জন্য একটু মেকআপ টাচ আপ দিয়ে নিচ্ছিলাম, লিপস্টিক দিয়ে নিচ্ছিলাম আর কি। হিমো লিপস্টিক দিচ্ছিল, আর আমারটা তো অলরেডি দেওয়াই আছে। আমরা হচ্ছে বর্ডার কিন্তু ক্রস করার জন্য এখানে ওয়েট করছিলাম। আর এখানে হচ্ছে আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া, আমাদের পিছনে হচ্ছে বাংলাদেশ আর আমাদের সামনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, মানে আমরা হচ্ছে এই গেটটা পার করলে ইন্ডিয়ার ভিতরে চলে যেতে পারবো। আচ্ছা দেখো, এই জায়গাটা পার করা কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ লাগেজ নিয়ে অনেক দূর হাঁটতে হয়, মানে অনেকখানি হাঁটতে হয় আর কি এই বর্ডারটা ক্রস করার জন্য। তো হাত ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। কিন্তু ট্রেনে বা প্লেনে আসলে এই হ্যাসেলটা কিন্তু একদমই পোহাতে হয় না। আর এখানে হচ্ছে আমরা সবাই ব্যাগ টেনে টেনে খুবই টায়ার্ড হয়ে গেছি, এখন পুরাই অতিষ্ঠ লাগতেছে ব্যাগ ঠেলাঠেলি করতে। তবে দেখো, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে এই প্লেসটা কিন্তু খুবই ভালো লাগছে, মানে এনজয় করার মতো জায়গাটা। এই যে দেখো, এই জায়গাটা যেখানে ইমিগ্রেশন করে সিলটা দেয় পাসপোর্টের মধ্যে, সেই জায়গাটা আরো বেশি সুন্দর। আমার কাছে এই জায়গাটা সবগুলো জায়গা থেকে আরো বেশি সুন্দর লাগছে। আর এখন হচ্ছে আমাদের সব কাজ শেষ, আমরা জাস্ট এই জায়গাটুকু ক্রস করেই আমাদের বাসে আবার উঠে বসবো। শিয়ালদা চলে আসলাম। এই যে দেখো, শিয়ালদা রেল স্টেশন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, তোমাদের কাছেও মেবি অনেক ভালো লেগেছে ভিডিওটা দেখে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা কার কেমন লাগলো। সো আল্লাহ হাফেজ সবাইকে।